হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। তো আজকের টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো এই টপিকের উপর ইংলিশ রিপোর্ট রাইটিং ও বাংলা প্রতিবেদন দুটোই থাকবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আমি যেমন রিপোর্ট রাইটিং বানিয়ে থাকি সেরকমই এই রিপোর্ট রাইটিংটাতেও 3টে প্যারাই থাকছে। তো দেখো, যে টাইটেলটা আমি দিয়েছি সেটা গ্লোবাল ওয়ার্মিং। তোমরা তোমাদের পছন্দ মতো একটা নাম দিতে পারো। তারপরে দেখো, বাই এ স্টাফ রিপোর্টার, জায়গার নাম আমি দিয়েছি XYZ এবং তারিখ দিয়েছি December 28। তোমাদের যেদিন পরীক্ষা হবে বা তোমরা যেদিন রিপোর্টটা লিখবে সেই দিনের ডেট দিয়েই তোমরা শুরু করতে পারো। তো দেখো কি লিখেছি, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লং টার্ম র্যাপিড ইনক্রিজ in Earth's average temperature. Its wider effects on Earth's climate system. Human activities have been responsible for nearly all global warming over the past 200 years, primarily by burning fossil fuels such as oil, coal and gas. তো এটা ছিল প্রথম প্যারা। তো একটা কথা বলি যে এই যে টপিকটা, এটা তো অনেকটা ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই টপিকটা বহুদিন ধরেই পরীক্ষায় চলে আসছে, ওই জন্য একটু হার্ড হতে পারে তোমাদের কাছে, কিন্তু তোমরা রিপোর্টটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখো দ্বিতীয় প্যারাটাতে আমি কি লিখেছি। Global warming focus on human-driven increase in greenhouse gases like carbon dioxide, methane, and nitrous oxide, mainly from burning fossil fuels, energy transport. তারপর deforestation, fewer carbon sink, and agricultural livestock fertilizer. These gases trap heat, enhancing the natural greenhouse effect, leading to rising global temperatures, extreme weather, and sea level rises. তো প্রথমে আমি বললাম যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন কোন গ্যাস দায়ী এবং তারা কিভাবে দায়ী। তারপরে আমি কিছুটা এফেক্ট লেখার চেষ্টা করেছি যে এই গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে আমাদেরকে কি ভোগান্তি সইতে হচ্ছে। তারপরে দেখো, দ্য লাস্ট ডিকেড 2015 to 2024 is the warmest on record. It adversely affects our environment. The glaciers are melting, polar bear glaciers species are listed as vulnerable. তো এই যে গ্লোবাল ওয়ার্মিং সেটা আমাদের জন্য তো ক্ষতিকারক, সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক এবং গ্লেশিয়ারে গলে যাচ্ছে, তার সঙ্গে গ্লেশিয়ারিয়া থাকা যত জীবজন্তু আছে তারাও বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তো এটা ছিল দ্বিতীয় প্যারা। দেখো আমি শেষ প্যারাতে কি লিখেছি, এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে বা সারা বিশ্বজুড়ে কী কী স্টেপ নিচ্ছে সেটা নিয়েই আমি শেষ প্যারাটা বানিয়েছি। তো দেখো কি লিখেছি, গ্লোবাল ওয়ার্মিং রিডাকশন ইনভলভস ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্টস লাইক দ্য প্যারিস এগ্রিমেন্ট, ইউরোপিয়ান গ্রিন ডিল, NAPCC, Green India Mission, Kyoto Protocol, Conference of Parties, etc. It is not a future threat. It's happening now with record heat and intensifying impacts. তো এটা ছিল ইংলিশ রিপোর্ট রাইটিং। এবার তোমরা দেখো আমি বাংলা প্রতিবেদনটা এই টপিকের উপরে কিভাবে লিখেছি। দেখো এখানে আমি যে শিরোনামটা দিয়েছি, তো কি দিয়েছি, শিরোনামটা দিয়েছি বিশ্ব উষ্ণায়নে কোণঠাসা বিশ্ববাসী। তো ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো এটাও আমি বাংলা মানে 3টে প্যারাতেই লিখেছি। তো দেখো, নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম ক খ গ, ডেট দিয়েছি December 28। তো প্রথম প্যারা দেখো, 21 শতকে বিজ্ঞানের আলোকিত অগ্রগতি যেমন মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে,
তেমনি অনিয়ন্ত্রিত প্রয়োগ, ভারসাম্যহীন উন্নয়ন নিয়ে এসেছে আশঙ্কার কালো মেঘ। বিশ্ব উষ্ণায়ন এরকমই একটি আতঙ্কের নাম। এটা গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে দেখো, আপাতভাবে বিশ্ব উষ্ণায়ন কথাটির অর্থ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। বিজ্ঞানীদের আশঙ্কা, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যদি এমনভাবে বাড়তে থাকে তবে 2030 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার বেড়ে হবে 2 ডিগ্রি সেলসিয়াস। এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল মানব সভ্যতার সর্বনাশ। নির্বিচারে অরণ্য ধ্বংস করা, কাঠ এবং জীবাশ্মকে জ্বালানি হিসাবে ব্যবহার করা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি এবং সার, অ্যালুমিনিয়াম, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটর বাতাসে নানা রকম গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তুলেছে। ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় এবং অতিমারি প্রাদুর্ভাব ঘটেছে। জীবকুলের অস্তিত্ব বিপন্ন। বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন, মেরু ভাল্লুক ইত্যাদি প্রাণীর অস্তিত্ব হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তো দ্বিতীয় প্যারাতে আমি লিখেছি যে কি হতে পারে, গ্রিনহাউস গ্যাস বা বিশ্ব উষ্ণায়ন হলে কি হতে পারে, তারপরে কারণ, তারপরে ফলাফল। এবার আমি দিয়েছি যে কিছু পদক্ষেপ, সারা বিশ্ব জুড়ে কী কী পদক্ষেপ নিয়েছে সেটা নিয়ে আমি তৃতীয় প্যারাটা করেছি, অর্থাৎ উপসংহারটা করেছি। দেখো, গ্রিনহাউস গ্যাস বেরোনো বন্ধ করতে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসেছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন। পরবর্তীকালে জোহেন্সবার্গ 2002, আমি সালগুলো পাশে দিয়ে দিয়েছি। তারপর দেখো, জাপানের কিয়োটো 2005, ইন্দোনেশিয়ার বালি 2007, এই একই উদ্দেশ্যে সম্মেলন হয়। বিপর্যয়ের দায় জারি হোক না কেন, সতর্কতা দেখাতে হবে আপামর বিশ্ববাসীকে। তো এইভাবে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি। তো তোমাদের প্রতিবেদনটা কেমন লাগলো আমাকে একবার কিন্তু জানাবে। তো তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নিও। আমি সমস্ত রিপোর্ট রাইটিং এবং বঙ্গানুবাদ ও ট্রান্সলেশন সব কিছু একটা জায়গায় করে দিয়েছি। তোমরা একবার চেক করে নিও যে কোন টপিকটা তোমাদের তৈরি হয়েছে আর কোনটা বাকি রয়েছে। তো এই রকম রিপোর্ট রাইটিং কিন্তু আরও আসবে, তার উপরে কাজ চলছে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।